আজকে আমি খাবো বেলের ভর্তা, তাও আবার নিজে নিজে বানিয়ে। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সকলের প্রিয় কাইয়ুম। আজ থেকে কিছুদিন আগে এই বেলগুলাকে নানু বাসা থেকে এনেছিলাম। এই বেলগুলা প্রায় 10 থেকে 15 দিন হবে ঘরের ভিতরে পড়ে আছে। ভাবলাম আজকে দুপুরের সময় নিজে নিজেই ভর্তা বানিয়ে খাই, কারণ বাসায় কেউই ছিল না যে আমাকে ভর্তা বানিয়ে দিবে। তাই ভাবলাম ভর্তা যেহেতু খেতে মন চাইছে, তাই নিজে নিজেই বানিয়ে ফেলি। তাই ফটাফট আর দেরি না করে প্রথমে বেলগুলাকে ফাটাতে লাগলাম। হ্যাঁ, কিছুক্ষণ চেষ্টা করার পর একটা বেলকে ফাটাতে পেরেছি। হ্যাঁ, একটা তো ফাটানো হয়ে গেছে, চলো আরো 2টা বেল বাকি আছে, ওইগুলাকেও ফাটিয়ে ফেলি। হ্যাঁ, ফাইনালি 3টা বেলই ফাটানো হয়ে গেছে। চলো এখন পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ বলতে বেলের যে অংশটুকু খাওয়ার উপযুক্ত, মানে যেগুলা খাওয়া যায়, এগুলো এখন খোসা থেকে ছাড়াতে হবে। তো আমরা বেলের ভিতর থেকে সবগুলা খাওয়ার অংশ বের করে নিয়েছি। এটা করতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল, বাট ভিডিওতে কাটসাট করে তোমাদেরকে খুব ইজিলি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বেলগুলা তো খোসা ছাড়ানো হয়ে গেছে। চলো এখন ময় মশলাগুলো মানে আমি লবণ আর মরিচের কথা বলেছি, এগুলো আগে থেকে অ্যারেঞ্জ করে রাখিনি, তো তাই আমাকে পাকের রুমে আসতে হয়েছে। পাকের রুমে আগে থেকে অ্যারেঞ্জ করা আছে, যেহেতু এখানে মা চাচিরা রান্না বান্না করে, এগুলো এখানে সবসময় থাকে। হ্যাঁ, ভর্তা বানানোর জন্য তো লবণ আর মরিচ অ্যারেঞ্জ করে নিয়েছি। চলো এখন ভালো করে লবণ আর মরিচটাকে বেলের সাথে মাখিয়ে নিই। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমি একজন ছেলে হয়েও নিজেই ভর্তা বানাচ্ছি, এই জিনিসটাকে তোমরা স্কিপ করে যাইও। আর তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, কারণ তোমাদের ভালোবাসার কারণে মাত্র কয়েক মাসের ভিতরে আমার চ্যানেলে প্রায় 5,70,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবই তোমাদের ভালোবাসা, কারণ তোমাদের ভালোবাসা না পেলে হয়তো আমি এতটুকু আগাইতে পারতাম না, আর কখনো কল্পনাও করতে পারি নাই যে এত দ্রুত তোমাদের এত ভালোবাসা পাবো। এর আগে একটা লং ব্লগ ভিডিও আপলোড করছিলাম, ওইটা তো বলছিলাম এভাবেই সারা জীবন তোমাদের এই ভালোবাসার মধ্যে থাকতে চাই। আর তোমরা এখন যেভাবে ভালোবাসা দিচ্ছ, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা আগে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর যারা নতুন দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাবা। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গাইজ, আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর ভর্তাটা খেতেও অনেক ইয়াম্মি হয়েছে, যেহেতু নিজের হাতে বানিয়েছি 100% ভালো তো হবেই। আর এই ভর্তাটা খাওয়ার পর গাইজ আমার একটা কথাই বলতে মন চাচ্ছে, আর কথাটা হচ্ছে, প্রিয় ভাই ও বোনেরা, দিস ইজ দ্য বেস্ট বেলের ভর্তা এভার। আর এই ডায়লগটা কিন্তু কপি করা, তোমরা সকলেই জানো। তো গাইজ, আর কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরাও সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।